গ্রাফিক্স রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আমি সচরাচর গ্রাফিক ডিজাইন রিলেটেড এবং কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এ ধরনের সকল ভিডিও তৈরি করে থাকি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখেন। আজ থেকে শুরু হচ্ছে গ্রাফিক্স রিভিউলে ফটোশপ লার্নিং। ওকে, তো আজকে যে বিষয়টি উপস্থাপন করব ফটোশপ ইন্টারফেস সম্পর্কে। গ্রাফিক্স রবিউল। তো চলুন শুরু করা যাক। আমি ফটোশপটি রান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপের মধ্যে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইল, এডিট, ইমেজ, এগুলা এগুলাকে বলা হয় মূলত অপশন বার। এই পুরো এটাকে বলা হয় মূলত অপশন বার। এক একটি অপশন আছে এখানে। এই এক একটি অপশন বারের মধ্যে এক একটি অপশনের মধ্যে রয়েছে অনেক সাব অপশন। দেখতে পাচ্ছেন এক একটি সাব অপশনের মধ্যে রয়েছে আরো কতগুলা অপশন। অবশ্যই আপনারা এই অপশন গুলা সম্পর্কে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আরো টিউটোরিয়াল পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মূলত টুল বার অথবা কন্ট্রোল প্যানেল। এই যে দেখতে পাচ্ছেন, তো এই টুল বার এবং কন্ট্রোল প্যানেলটি মূলত টুল বারসের সাথে সম্পর্কিত। তো টুল বার এইটা দেখতে পাচ্ছেন, মুভ টুল, রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এগুলা মূলত এখানে যা আছে সবগুলাই টুল। আপনি যদি এখানে মাউস চেপে ধরেন তাহলে এখানে নাম সহ আপনার পাশে শর্টকাট দেখতে পাচ্ছেন, নাম সহ পাশে শর্টকাট দেখতে পাচ্ছেন। এবং টুল বারের নিচে দেখতে পাচ্ছেন ছোট একটি সাদা আইকনের মতো। এখানে দেখতে পাচ্ছেন সবগুলাতেই কিন্তু এরকম আইকন নেই। যেমন দেখতে পাচ্ছেন জুম টুলে এখানে নেই, তারপরে মুভ টুলে এখানে নেই, তার মানে এর আর কোনো সাব টুল নেই। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন সাদা আইকন, এখানে আপনি রাইট পাশে ক্লিক করলে আরো কতগুলা সাব টুল দেখতে পাবেন। ঠিক আছে, এবং পাশে আপনার তার শর্টকাট দেখতে পাবেন। এরকম যেগুলা নিচে এরকম ছোট আইকন দেওয়া আছে সাদা, সেগুলার অবশ্যই সাব টুল রয়েছে। তো এই হলো টুল বারসের ব্যাপার স্যাপার। তো আপনি যদি এটি চান, এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি সুবিধার মতো আপনার কাজের পরিস্থিতি বুঝে আপনি এখানে সরাই নড়াই নিতে পারবেন। এবং আপনি যদি চান এটি 2 লাইনে করবেন তাহলে এখানে ক্লিক করলে 2 লাইন হবে। আবার যদি চান না 1 লাইনে করবেন, তো এভাবে ক্লিক করে আপনি সেটি আপনার সুবিধা মতো করতে পারেন। তো এই হলো টুল বারসের ব্যাপার স্যাপার। এই পাশে দেখতে পাচ্ছেন, ডান পাশে এদিকে দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় মূলত ফ্লোটিং প্যানেল। এই ফ্লোটিং প্যানেল এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার, চ্যানেল স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, এগুলাকে মূলত বলা হয় এক একটি প্যালেট। এই এক একটি প্যালেট আপনি আপনার মতো করে সুবিধা মতো করে সাজাই নেবেন। তো আমি এখানে যেমন এখানে বাই ডিফল্ট আপনার ওয়ার্ক স্পেস কিছু দেওয়া আছে। তো আমি এখান থেকে যেটি আছে দেখতে পাচ্ছেন ডিফল্ট কিছু দেওয়া আছে, ফটোগ্রাফি এটা আছে এলোমেলো আছে। তো এটা কিভাবে ঠিক করবেন, এখানে আছে আপনি চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রিসেট ফটোগ্রাফি। তো আমি আসলে স্কুলে এটাতে কাজ করছিলাম অলরেডি, সেই জন্য এভাবে আছে। আপনি রিসেট ফটোগ্রাফি যদি দেন তাহলে এটা হচ্ছে আপনার কম্পিউটারে ফটোশপ বাই ডিফল্ট এই অবস্থায় সেটিংয়ে থাকে। ঠিক আছে, তো এই হলো আপনার ওয়ার্ক স্পেস। আপনি এই ওয়ার্ক স্পেসের এটা আপনি উইন্ডো থেকেও দেখতে পারেন, সেম ভাবে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস, এখান থেকে দেখতে পারেন এই যে ডিলিট ওয়ার্ক স্পেস। ঠিক আছে, নিউ ওয়ার্ক স্পেস আপনি যদি চান যে
এখান থেকে আপনি কোনো টুলস হচ্ছে যেমন অ্যাডজাস্টমেন্ট এটা রাখতে চাচ্ছেন না, তো এটার উপর ক্লিক করলে ক্লোজ দিলে এটি চলে যাবে, ঠিক আছে। আর আপনি চাচ্ছেন লেয়ার চ্যানেল পাথ, এটা হচ্ছে গ্রুপ আকারে আছে, চাচ্ছেন এই পুরোটাকে আপনি এখান থেকে কেটে দিতে, তাহলে ক্লোজ ট্যাব গ্রুপ দিবেন। ক্লোজ ট্যাব গ্রুপ দিলে আপনি এখান থেকে সবকিছু চলে যাবে। আপনি চান এটা কেটে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো আপনি এভাবে করে কেটে দিতে পারেন। আপনি তো কেটে দিলেন, এবার আপনি এখানে আপনি গুরুত্বপূর্ণ আপনার চ্যানেল মানে প্যালেট গুলো আপনি কিভাবে আনবেন, কোথায় পাবেন? এখানে চলে যাবেন সরাসরি উইন্ডোতে। উইন্ডোতে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার আছে, এই যে কালার চলে আসছে। এখানে উইন্ডোতে গেলে আপনি লেয়ার আছে, লেয়ার চলে আসছে। এখানে আপনি চাইলে আপনার নেভিগেটর, ঠিক আছে। আপনার কাজ করার ক্ষেত্রে আপনার যেগুলা দরকার হয় স্টাইল, ঠিক আছে, আপনি এগুলা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে সাজায় নিতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে আপনি এই লেয়ার চ্যানেল পাথ এগুলো এভাবে থাকবে। কালার সোয়াসেস আপনি চাচ্ছেন যে এটা উপরে দিবেন, তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি এদিকে দিয়ে দিতে পারেন, সোয়াসেস এদিকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি এভাবে করে আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি সাজাই নিতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আপনার উপর গাইড করবে। এবং আপনি চাষের প্রতিবার ফটোশপটি ওপেন করার পর এই ওয়ার্ক স্পেসটি আপনার এখানে যাতে করে শো করে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন নিউ ওয়ার্ক স্পেস। তো আপনি এখান থেকে আপনার নাম দিয়ে অথবা আপনার যেমন GRA আমি এটা প্রতিবার চাচ্ছি যে আমার ফটোশপে ঢুকলে পরে এই ইন্টারফেসটি আপনার এখানে শো করুক, মানে এই অবস্থায় ওপেন হোক। তো আমি এখানে সেভ করে দিলাম। প্রতিবার ফটোশপ ওপেন করলে আমার এই অবস্থায় যেমন আমি দেখাই দিচ্ছি, দেখেন এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন নতুন করে আবার সফটওয়্যারের মধ্যে ঢুকতেছি। তো এবার দেখতে পাবেন যে আমি যে অবস্থায় কেটে দিচ্ছি ওয়ার্ক স্পেসটি ঠিক সেই অবস্থায় আছে। তো আপনারা যদি চান এটি এভাবে করতে পারেন এবং আপনি বাই ডিফল্ট আবার আগের অবস্থায় ফিরে আনতে হলে পরে এখানে ক্লিক করে আপনার এই যে ডিলেট ওয়ার্ক স্পেস করলে এটি ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ছিল এই ফটোশপের ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।